পাটের ভালো উৎপাদনের পরও দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। এতে উৎপাদন খরচের তুলনায় দেখা দিয়েছে লোকসানের শঙ্কা। তবে কৃষি বিভাগ বলছে, মান ভালো হলে মিলবে ভালো দামও। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া ও ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়ায়, জানাবেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, পাটের উৎপাদন খরচ বাড়ায় লোকসানের সংখ্যাও বাড়ছে। এক্ষেত্রে কৃষি বিভাগ থেকে কি কোনো পরামর্শ মিলছে কৃষকদের? হ্যাঁ, আসলে কৃষি বিভাগের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে তারা পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রণোদনাও কিন্তু মাঝে মধ্যে তারা কৃষকদেরকে দিয়ে থাকেন এবং সেই প্রণোদনার মাধ্যমে কিন্তু কৃষকরা লাভবান হবে বলেও কৃষি বিভাগ থেকে আশা করা যায়। কিন্তু কৃষকদের সাথে কথা বলে কিন্তু ঠিক এর উল্টো চিত্রটি পাওয়া যায়। কৃষকদের দাবি যে আসলে এই যে তারা পাট চাষ করে আসছে নিয়মিত, তাদের কিন্তু কৃষি বিভাগ থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয় না এবং প্রণোদনার যে বিষয়গুলো সেটিও কাদের দেওয়া হয় সেটিও কিন্তু এই মাঠ পর্যায়ের যারা কৃষক তারা জানে না। আমি এই বিষয়টি নিয়ে কৃষকদের সাথে কথা বলে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে আসলে পাটের মূল্য নিয়ে যে আসলে কৃষকদের যে অভিযোগ বা অনুযোগ আছে এইগুলো আসলে বিভিন্ন এলাকা ভেদে পার্থক্য আছে। যেমন আমার কুষ্টিয়া জেলার খোকসা এবং কুমারখালী অঞ্চলে যদি আমরা দেখি, তো সেখানে গতকালকে যে পাটের বাজার সেটি ছিল হলো 3200 থেকে 3400, কোনো থেকে মানভেদে 3500 টাকা মন বিক্রি হয়েছে এবং সেই একই দিনে যদি আমি কুষ্টিয়ার ভেড়ামারা এবং দৌলতপুর এই সাইডে যদি আমি দেখি, তাহলে সেখানে কিন্তু পাট বিক্রি হয়েছে 3100-3200 টাকা মন। তো আসলে এইটার কারণ কি আমি জিজ্ঞেস করেছিলাম কৃষকদের কাছে, সেটা বলছে যে আসলে মাটির উর্বরতার কারণে এই অঞ্চলের পাটগুলো ভালো হয়, যার কারণে এদের দাম বেশি হয় এবং এই অঞ্চলে কম হয়। কিন্তু এই যে পাট চাষ, এই চাষের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হলো যে 1 বিঘা জমিতে কিন্তু তাদের 8 থেকে 10 মণ, কোনো ক্ষেত্রে 11-12 মণ পাট উৎপাদন হয় এবং সেই পাটের যে দাম হয় তার থেকে কিন্তু কৃষকের যে উৎপাদন খরচ, বিশেষ করে বর্তমানে যে এই পাট ছাড়ানোর ক্ষেত্রে শ্রমিকের যে মূল্য, সেটা কিন্তু আসলে তাদের বহন করতে গিয়ে এই পাটের যে লাভ সেটা একেবারে থাকে না বলে তারা অভিযোগ করেছে। তা এই কারণেই যদি সরকারের পক্ষ থেকে একটু বিশেষ পদক্ষেপ নেয় বা প্রণোদনার হার বাড়ানো যায়, তাহলে কৃষকরা লাভবান হবে বলে এখানকার কৃষকরা জানিয়েছেন। এই ছিল আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি ফরিদপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদ, একই বিষয়ে একটু আপনার কাছেও জানতে চাই। আমরা কুষ্টিয়ার খবর শুনছিলাম, ফরিদপুরের কি অবস্থা? কৃষকরা কি বলছেন বা কৃষি বিভাগ থেকেই কি জানানো হচ্ছে? উৎপাদন প্রতিটা কৃষকই এই অঞ্চলে করে থাকে। দেশের সর্বোচ্চ পরিমাণের পাট উৎপাদন থেকে এবছর ৮৬,৫৩২ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে। প্রতিটি বছরই আমরা লক্ষ্য করি পাটের মৌসুমে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয়। যেমন এবছর খরার কারণে পাটের প্রথমে মৌসুম তাদের সেচ দিতে হয়েছে বেশি এবং নিরানো সহ অন্যান্য যে সার ওষুধ কীটনাশকের হিমশিম খেতে হচ্ছে। এরপরে লক্ষ্য করা গেছে অতি বৃষ্টির কারণে আগাম পাট তাদেরকে কর্তন করা হয়েছে, যেখানে 120 দিনে পাট পরিপক্ক হওয়ার কথা ছিল। জমিগুলোতে মাঠে আগেই পানি চলে আসার কারণে তাদেরকে 90 থেকে 80 দিনের মধ্যেই তাদেরকে পাট কর্তন করা হয়েছে, যে কারণে অনেক অঞ্চলের চাষিদের উৎপাদন খরচ কম হয়েছে, আবার চাষিদের বাড়তি সার ওষুধ কীটনাশক এবং সেচের খরচও বাড়তি হয়েছে। কৃষক বরাবরই সবসময় বলে যে এই পাট উৎপাদন করতে যে ধরনের লেবার লাগে, যে ধরনের শ্রমিক ব্যবহার হয়, অন্য কোনো ফসলে লাগে না। যে কারণে পাটের উৎপাদন প্রতি বছরই কোনো না কোনো সময় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের উৎপাদন ব্যয় বেড়ে যায়। যে কারণে তারা ন্যায্য মূল্যের দাবি করে, কিন্তু পাশাপাশি বাজার পরিস্থিতি সবসময় একরকম না থাকার কারণে তারা লক্ষ্য করেছে যে তারা বঞ্চিত হয়। পাশাপাশি তারা এই যে কৃষি বিভাগের কথা বললেন, কৃষি বিভাগের যে ভর্তুকি বা প্রণোদনা বা সহযোগিতা, এটা কখনোই তারা ঠিক মতো পান না বলেও অভিযোগ রয়েছে চাষিদের। এই ছিল ফরিদপুরের পাট চাষিদের দুর্ভোগ এবং হতাশা এবং সাফল্যের গল্প। পাটের উৎপাদন এবং লোকসানের সবশেষ তথ্য নিয়ে কুষ্টিয়া এবং ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।